আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক প্রয়াত মান্নার মৃত্যুবার্ষিকী আজ। 2008 সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। যদিও পরিবারের দাবি ছিল হাসপাতালে চিকিৎসা বিলম্বিত হওয়ার কারণেই এই অভিনেতার মৃত্যু হয়েছে। নিজ এলাকায় স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঢাকা কলেজে স্নাতকে ভর্তি হন মান্না। 1984 সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রের সুযোগ করে দেন। তওবা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে দর্শক নজরে পড়েন 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এরপরই ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমাতে দুর্দান্ত অভিনয় করে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য নাম। অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি। শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল। তার প্রতিষ্ঠান থেকে 8টি সিনেমা প্রযোজনা করেন তিনি। সবকটি সিনেমায় ছিল সুপারহিট। অভিনয় জীবনে 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন মান্না। একসময় বড় পর্দার চিত্রনায়ক মান্নার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক আর সফল ব্যবসা। সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখন হঠাৎই শোনা যায় লাখো ভক্তকে কাঁদিয়ে পরলোক গমন করেন তিনি। নিভে যায় আরও একটি উজ্জ্বল নক্ষত্র। পৃথিবীটা মানুষেরই, দুই দিনেরই এক যে। ভালো থাকুক মান্না, বেঁচে থাকুক ভক্তের হৃদয়ে। মারজান ইভান, RTV।